সাকিব আল হাসান ফর্মে নেই, চারদিকে সমালোচনার শেষ নেই। যদিও টাইগার অলরাউন্ডার অফ ফর্মের এই সময়ে ঠিকই পাশে পাচ্ছেন অধিনায়ক নাজমুল শান্তকে। সাকিবের চোখের সমস্যার গুঞ্জন উড়িয়ে দিয়ে তার অভিজ্ঞতায় আস্থা অধিনায়কের, আশা দ্রুতই কামব্যাক করবেন তিনি। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, সাকিব ভাইয়ের পারফরমেন্স নিয়ে দলের কেউই চিন্তিত না, এটা নিয়ে আমরা কেউই কথা বলতেই চাই না, কারণ আমরা জানি তিনি বছরের পর বছর ধরে কত ভালো ক্রিকেট খেলে আসছেন। মানুষের প্রত্যাশা থেকে উনি নিজে কত প্রত্যাশা করছেন ওইটা গুরুত্বপূর্ণ। উনি সর্বোচ্চ চেষ্টা করছেন, পরিশ্রম করছেন। আমি বলবো না যে সে কামব্যাক করবে, সে ভালো অবস্থায় আছে এবং আমি আশা করব সে কালকে আরও ভালোভাবে ডেলিভার করবে। না, চোখের সমস্যা আমার কাছে মনে হয় না আছে, সব ঠিকঠাকই আছে। অনুশীলনে বোলিং বলেন, ব্যাটিং বলেন, সব কিছুতেই স্বাচ্ছন্দ্যে আছেন। এই ফর্মেটে 1-2 ইনিংস খারাপ যেতেই পারে, এটা নিয়ে আসলে বাড়তি কোনো চাপ আমি অধিনায়ক হিসেবে ফিল করছি না। আমি জানি সে নিজেও ফিল করছে না, কারণ অনেক অভিজ্ঞতা, খুব ভালোভাবেই কামব্যাক করবে আমার মনে হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের পাট চুকিয়ে বাংলাদেশ দল এখন ওয়েস্ট ইন্ডিজে, সেখানে দারুণ অভিজ্ঞতা আছে সাকিব রিয়াদদের। দর্শকদের সমর্থন আর সিনিয়রদের অভিজ্ঞতায় ভরসা টাইগার অধিনায়কের। সাকিব ভাইয়ের সম্ভবত প্রথম অধিনায়কত্ব এই মাঠ থেকেই শুরু হয়েছিল। আমার যা মনে পড়ে, সাকিব ভাই বলছিল মাশরাফি ভাই ইনজুর্ড হয়ে গিয়েছিল। রিয়াদ ভাইয়ের সম্ভবত 5 উইকেট আছে টেস্টে। হ্যাঁ, আলাপ হয়েছে মাঠ সম্পর্কে। অবশ্যই যেখানে আমরা খেলতে যাই সেখানেই আমাদের সমর্থকরা চলে আসে। ওয়েস্ট ইন্ডিজের সমর্থকরা আমাদের দলকে সমর্থন করতে চলে আসে, যেটা আমরা মনে করেছি। হোটেলে ছিলাম আমরা, অনেক মানুষ আমাদের খেলা নিয়ে কথা বলছে, ভালো লাগছে। আশা করি আগামীকালও দর্শকরা আসবে এবং আমাদের সমর্থন দিয়ে যাবে। দল হিসেবে ভালো করতে হলে ব্যাট হাতে নিজেও ফর্মে ফেরার তাগিদ অনুভব করেন নাজমুল শান্ত। একই সাথে হৃদয়ের চ্যাম্পিয়ন মানসিকতারও প্রশংসা করেন। হৃদয় খুবই গুরুত্বপূর্ণ যে কথাটা বলেছে। অবশ্যই সে বুঝতে পেরেছে যে তার খেলাটা হয়তো শেষ করে আসা উচিত ছিল, কারণ ভালো ব্যাটিং করছিল। ওই উইকেটে সেট ব্যাটারের ভূমিকাটা গুরুত্বপূর্ণ থাকে। বুঝতে পেরেছে খুবই ভালো, এটা দলের জন্য খুব ভালো এবং প্রতিটি প্লেয়ারের জন্য ভালো যে পরবর্তী ম্যাচে সেটা হবে। সে হয়তো চেষ্টা করবে খেলাটা শেষ করে আসার। প্লেয়াররা যেভাবে চিন্তা করে এটা খুব ভালো দিক। শুধু হৃদয় না, প্রতিটি প্লেয়ার চিন্তা করছে দলকে কিভাবে জেতাতে পারে। সত্যি কথা বলতে 2-3 জন ভালো করছে। লিটন একটা ইনিংস ভালো ব্যাট করেছে, হৃদয় ভালো ব্যাটিং করছে, রিয়াদ ভাই ভালো টাচে আছে। টি-20তে আমার কাছে মনে হয় যে ভালো করছে ওই দিনটায় ওর খেলাটা শেষ করাটা গুরুত্বপূর্ণ। আমি কখনোই আশা করব না 7 জন ব্যাটারই ভালো খেলবে। আমি চাই যে সেট হচ্ছে সে যেন শেষ করে আসে। অবশ্যই ওপর থেকে ভালো হলে ভালো, তবে আমি চাই যে সেট হচ্ছে ও যেন খেলাটা শেষ করে। অবশ্যই ব্যাটিংটা ভালো হয়নি, রান করতে হবে ব্যাটার হিসেবে। বাড়তি কোনো চাপ ফিল করছি না। যদি শুরু পাই অবশ্যই দলের জন্য ভালো কিছু করার চেষ্টা করব। অধিনায়ক দেখে এমন না যে প্রতিদিনই ভালো খেলতে হবে, এরকম ফিল করছি না। আমার দায়িত্ব আছে আমি একজন ব্যাটার হিসেবে কতটুকু অবদান রাখতে পারি, এটা নিয়ে আমি পরিশ্রম করছি এবং আশা করছি যে সামনে ভালো কিছু হবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরাজয়ের ক্ষত কাটিয়ে সুপার 8-এ জায়গা করে নিতে চান শান্তরা। সেজন্য উইকেট বুঝে খেলতে হবে সেরাটা। এখন পর্যন্ত আমরা এখানে ভালো ক্রিকেট খেলেছি। দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছি, যদিও ম্যাচটা খুব ক্লোজ ছিল, জেতার খুব কাছে ছিলাম, তবে এটা ক্রিকেটে হতেই পারে। শেষ কিছু ম্যাচে আমরা যেভাবে খেলেছি তাতে আমি খুশি। এখানে ভালো অনুশীলন সেশন হয়েছে আজকে। হ্যাঁ, কিছুটা গরম, তবে ছেলেরা ভালোভাবে মানিয়ে নিয়েছে। আশা করি আগামীকাল ভালো একটা ম্যাচ খেলবো আমরা ভালো ক্রিকেট খেলেছি এখানে। আমরা আত্মবিশ্বাসী যে দল আছে এবার আমরা যদি আমাদের শক্তি অনুযায়ী খেলি তাহলে আমাদের সুপার 8-এ যাওয়া উচিত।